বিশ্বের প্রথম মহিলা সিরিয়াল কিলারের গল্পটা জানেন কি? জ্যাক দ্য রিপার, কলকাতা স্টোনম্যান, এমনকি চার্লস শোভরাজের গল্প আমরা সবাই জানি। কিন্তু এই পৃথিবীর প্রথম মহিলা সিরিয়াল কিলারের শিকারের সংখ্যা কত ছিল সেটা জানেন? জানেন কি, বাচ্চা মেয়েদের রক্ত আর মাংসের জন্য পাগল হয়ে উঠেছিল সে। আমাদের আজকের এই প্রথম পর্বে আমরা আপনাকে শোনাবো সেই বিভৎস সুন্দরীর সত্যি ঘটনা, যার ভয়ে একসময় কেঁপে উঠেছিল সমগ্র ইউরোপ। 1560 সালের 7ই আগস্ট হাঙ্গারির নাইট বাটার শহরে এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করে এলিজাবেথ বাথৌরি। ছোট থেকেই সে ছিল অসম্ভব রাগী, জেদি আর একগুঁয়ে। আর ইউরোপে সেই সময় কিছু ভয়ঙ্কর শাস্তির প্রথা প্রচলিত ছিল। অপরাধীকে একটা ঘোড়ার পেট কেটে তার মধ্যে ঢুকিয়ে সেই পেট সেলাই করে অপেক্ষা করা হতো ঘোড়া আর অপরাধী দুজনেরই মারা যাওয়ার। আর এইসব ছোটবেলা থেকেই চোখের সামনে দেখতে দেখতে বড় হয়েছে এলিজাবেথ। সিরিয়াল কিলার মেয়েদের একটা জিনিস কিন্তু ভীষণ কমন, কি বলুন তো? অগণিত প্রেম আর অবাধ শারীরিক সম্পর্ক। শোনা যায় এলিজাবেথও নাকি এর ব্যতিক্রম ছিল না। তার অবৈধ সম্পর্কের সন্তান যখন জন্মগ্রহণ করে তখন এলিজাবেথের বয়স ছিল মাত্র 13 বছর। এরপরেই পরিবারের সম্মান যাতে নষ্ট না হয় তাই মাত্র 15 বছর বয়সে এলিজাবেথের বিয়ে দেওয়া হয় ফেরেন্স নারাসডির সাথে। আর এখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে নৃশংস অধ্যায়। ফেরেন্স নারাসডিকে হাঙ্গেরির ইতিহাসে বলা হয় দ্য ব্ল্যাক হিরো অফ হাঙ্গেরি। অটোমানের যুদ্ধে সে এমন নৃশংসতার পরিচয় দিয়েছিল যে তার কথা শুনলে আজও আমাদের মানুষদের বমি হয়ে যেতে পারে। এই ফেরেন্স এলিজাবেথকে কিন্তু খুবই ইন্সপায়ার করেছিল সিরিয়াল কিলার হয়ে উঠতে। তবে একা ফেরেন্স নয়, এলিজাবেথের সিরিয়াল কিলার হয়ে ওঠার পেছনে আরো একজনের হাত ছিল, আর তিনি হলেন ক্লারা বাথৌরি। সম্পর্কে উনি ছিলেন এলিজাবেথের পিসি এবং সেই সময়ের একজন ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট। আর ওনার থেকে এলিজাবেথ জানতে পেরেছিলেন নিজের রূপ যৌবন আজীবন ধরে রাখতে গেলে খেয়ে যেতে হবে কুমারী মেয়েদের তাজা রক্ত। পিসিদের জন্য ভরাডুবি সেই আদিকাল থেকেই চলে আসছে পৃথিবীতে। পিসির এই কথা শুনে এলিজাবেথ হয়ে উঠল কুমারী মেয়েদের রক্তের নেশায় পাগল। কিন্তু এই রক্ত পাওয়া যাবে কোথায়? তখন এলিজাবেথের নজর পড়ল তার শ্বশুর বাড়ি অর্থাৎ ফেরেন্সের দুর্গে থাকা অল্প বয়সী দাসীদের উপর। তাদের উপর কি নির্মম অত্যাচার সে করেছিল তা একটু পরে বলবো। কিন্তু এই মেয়েদের রক্তে স্নান করে সে আর একটা পাত্রে রাখা ফ্রেশ রক্ত পান করত। বুঝতে পারছেন? কিন্তু দাসী তো বেশি নেই। এদিকে এলিজাবেথের হয়ে গেছে রক্তের নেশা। এবার কি হবে? তখন তার নজর পড়ল আশেপাশের গ্রামের গরিব ঘরের মেয়েদের উপর। যেসব গরিব প্রজাতির ঘরে ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে আছে তাদের বাড়িতে গিয়ে এলিজাবেথের লোকেরা বলতো, আপনার মেয়েদের দুর্গে কাজে পাঠালে এলিজাবেথ আপনাদের পুরো পরিবারের দায়িত্ব নেবে। আর এই লোভেই তারা তাদের বাড়ির ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়েদের পাঠিয়ে দিত দুর্গে কাজ করতে, মানে এলিজাবেথের শিকার হতে। এলিজাবেথের অত্যাচারের বর্ণনা শুনলে যে কারুর বুক কেঁপে উঠবে। কখনো সে অল্প বয়সী মেয়েদের নগ্ন করে সারা গায়ে মধু মাখিয়ে মৌমাছির চাকের সামনে ছেড়ে আসত। কখনো তাদেরই বাধ্য করত তাদের নিজেদেরই শরীর থেকে নিজেদেরই মাংস কেটে সেই মাংস রান্না করে খেতে। কখনো সূচালো শিকওয়ালা খাঁচায় মেয়েদের ভরে সেই খাঁচা দড়ি দিয়ে বেঁধে ওপরে কপিকল থেকে ঝোলানো হতো। একজন থাকতো যার কাজ ছিল সেই খাঁচায় লাগানো শিকল ধরে টান মারা, যাতে সেই খাঁচার সূচালো শিকগুলো ওই ফুটফুটে বাচ্চা মেয়েদের শরীরে গেঁথে যেতে পারে। কিন্তু ততদিনে চাউর হয়ে গেছে যে দুর্গে মেয়েদের কাজে পাঠালে তাদের আর দেখা যায় না। এমনকি বেশি পয়সার লোভ দিয়েও তখন আর মেয়ে পাওয়া যেতে লাগলো না। এদিকে এলিজাবেথ তখন পাগল হয়ে গেছে। তখন সে চোখের সামনে নৃশংসতা, আর্তচিৎকার, তাজা রক্ত, এসব না দেখলে তার ঘুম আসতো না। তাই এরপর সে নজর দিল মধ্যবিত্ত পরিবারের মেয়েদের উপর। আর এখানেই সে করলো জীবনের সব থেকে মস্ত ভুল। মধ্যবিত্তরা অবশ্য গরিবদের মতো এতটা অসহায় ছিল না, তাই তাদের এলিজাবেথ বলেছিল তাদের মেয়েদের সে লেখাপড়া শিখিয়ে লালন পালন করবে। কিন্তু সেই মেয়েদেরও যখন কোনো খোঁজ পাওয়া গেল না, তখন মধ্যবিত্ত বাবা মায়েরা গিয়ে প্রশাসনের কাছে এলিজাবেথের নামে কমপ্লেন করলো।
আর এই সময় এলিজাবেথ করে বসলো তার জীবনের সব থেকে বড় ভুল, যা তার এই নৃশংস অধ্যায়ের সমাপ্তি ঘটাবে। যখন মধ্যবিত্ত মেয়েদের আশাও বন্ধ হয়ে গেল, তখন এলিজাবেথ রাস্তা থেকে মেয়েদের অপহরণ করতে শুরু করলো। আর এখানেই সে করলো আরেক চরম ভুল। সে এমন একজনকে রাস্তা থেকে অপহরণ করলো যে ছিল এক বিখ্যাত গায়িকা। অচিরে প্রশাসনের টনক নড়ল, খোঁজ খবর করা শুরু হলো। কিন্তু একটা জায়গা খুব কমন, সেটা হলো যে জায়গা থেকে সেই গায়িকা অপহরণ হয়েছে সেই জায়গা থেকে এর আগেও বহু মেয়ে নিখোঁজ হয়ে গেছে। আর একটা নাম সব জায়গাতেই কিন্তু এক, সেটা হলো এলিজাবেথ বাথরি। বিষয়টা নিয়ে এমন শোরগোল শুরু হলো যে তা চলে গেল খোদ হাঙ্গেরির রাজা দ্বিতীয় ম্যাথিয়াসের কাছে। তিনি কাউন্ট জর্জ থার্জোকে পাঠান দুর্গে ব্যাপারটার সম্বন্ধে খোঁজ খবর করতে। আর কাউন্ট জর্জ থার্জো সৈন্য সামন্ত নিয়ে দুর্গে ঢুকেই দেখেন একটা মেয়ের আধকাটা মৃতদেহ ঝুলছে দুর্গের ছাদ থেকে। আর সেই মৃতদেহ থেকে তখনও ফোঁটা ফোঁটা হয়ে পড়ছে তাজা রক্ত। জর্জ থার্জো দুর্গে খুঁজে পান প্রচুর মেয়েদের মৃতদেহ, পচা গলা মাংস কাটা অবস্থায়। খুঁজে পান প্রায় মৃত কিছু মেয়েকে, যাতে তখন শুধুমাত্র শেষ নিঃশ্বাসটুকু চলছিল। এবং দুর্গের মাটি খুঁড়ে উনি পেয়েছিলেন অগুন্তি মেয়েদের কঙ্কাল। এরপর এলিজাবেথ সহ তার সব সহযোগীদের শাস্তি হয় আর এলিজাবেথকে তারই দুর্গে বন্দী করা হয়। আর এই দুর্গেই 1614 সালের 21শে অগস্ট সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমাদের রূপ, আমাদের যৌবন প্রকৃতির দান। প্রকৃতিই দেয়, আবার প্রকৃতি কেড়েও নেয়। তবু রূপ যৌবন ধরে রাখা আমাদের এক আদিম আকাঙ্ক্ষা। আর এর জন্য যুগে যুগে কত নিরপরাধ প্রাণ যে বলি হয়েছে তার হিসেব হয়তো স্বয়ং ঈশ্বরের কাছেও নেই। তবে নেগেটিভ কথা তো অনেক হলো, কিন্তু আপনি জানেন কি ভারতের সেই বীরাঙ্গনা মেয়েটিকে, যে গুপ্তচর হয়ে রুখে দিয়েছিল নৃশংস পাঠানদের আক্রমণকে, রক্ষা করেছিল নিজের মাতৃভূমিকে? জানতে হলে ফিরে আসতে হবে আমাদের এই চ্যানেলে পরের সপ্তাহে ঠিক এই সময়ে।